কালকের ভিডিওতে তো দেখলে পুচু এসছে কালকে, তো পুচু কালকের থেকে এই পর্যন্ত এখনও মামার বাড়ি যায়নি। ওর মা সকালবেলার থেকে বলছে চল চল চল, ও কিছুতেই মামার বাড়ি যাবে না, ও কান্নাকাটি করছে। ও এখন দিদিভাইয়ের সাথে রান্নাবাটি খেলবে। আমি মিথ্যে কথা বললাম যে দিদিভাই রান্নাবাটি খেলবে না, তুই যা। ও যাবে না কিছুতেই, ওর মা টানতে টানতে মামার বাড়িতে নিয়ে যাচ্ছে। তো কিসে যাবে? আমার তো ওটা অনেক পুরনো সাইকেল। মানুষ যখন 2 বছর 2.5 বছর বয়সে কেজি স্কুলে ভর্তি করি তখন আমার সাইকেল তো ওটা নষ্ট হয়ে পড়ে আছে। তো মানু আবার ওর বান্ধবী রানীকে ফোন করলো যে রানী তোর সাইকেলটা একটু দে, মামিদের বাড়িতে যাবে। তো ওই সামনে 2-3টে বাড়ির পরেই রানী যে পড়তে আসে, তোমরা দেখো ভিডিওতে। তো রানীর সাইকেলটা নিয়ে যাবে। তো ও যদি রানীদের বাড়ি চেনে কি না চেনে, আমি দাঁড়িয়েছিলাম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সেই সারা রাত ধরে বৃষ্টি, আর জানো সারা রাত ঘুম হয়নি। মানে আমাদের পুচুর হচ্ছে মানে টগর দাদার মেয়ের, ওর সেই রাত্রিবেলা সারা রাত দাঁতে যন্ত্রণা হু করে গেছে। ওর মা তো সারা রাত বসে রয়েছে। তো মানু আবার 3টের সময় উঠে ওকে মানুর যে ওষুধ ছিল ওই ওষুধ দিল। ও আবার বড়ি খেতে পারে না, ওইটাকে আবার গুলিয়ে আবার খাইয়েছে। মানে সারাটা রাত ঘুমায়নি, সারা রাত কারেন্ট ছিল না, সারা রাত। সকালবেলা কারেন্ট এসে তার মধ্যে তাড়াতাড়ি উঠে গেছি, কারণ মানুকে 7টার সময় পড়াতে আসবে বলেছে। এবার 7টার সময় পড়াতে আসবে, তাড়াতাড়ি করে বিছানা চাদর পাল্টিয়ে আমরা সব 5:30, আমি ওই 5:30টায় উঠে গেছি। মানুষ 6টার মধ্যে উঠে গেছে। সারা রাত 2 চোখের পাতা করতে পারিনি সকাল থেকে। মানে আমি যে এখনও কথা বলছি, মানে মনে হচ্ছে যেন চোখ ভেঙে আসছে ঘুমে। ওই হচ্ছে মানে রান্না করেছি ডাল আর ডিম। তো আমাদের পুচু এখন ওর মামার বাড়ি যাবে না। দেখো কালকে এসে যদি মামার বাড়ি না যায়, এক পাড়ার ভিতরে মামার বাড়ি না গেলে একটু কেমন লাগে না? ওর দিদা বারবার ফোন করছে। সবাই তো মেয়েরা বাবার বাড়িতে গেলে একটু বাবা মার কাছে যেতে ইচ্ছা করে সব মেয়েদের, কিন্তু পুচু সে মুখ কালো করতে করতে গেল। আমি সে বুঝিয়ে শুনেছি, শোনা একটু যাও মামার বাড়ি যাও, একটু মামার বাড়ি যাও, মামাদের সাথে একটু দিদুনের সাথে দেখা করে আসো, 5 মিনিট থেকেই তুমি চলে আসবে। না, ওরা বাড়ি চলে যাবে। তো টোটো ফোন করেছে, বৃষ্টি হচ্ছে, ও ব্যাগ নিয়ে যেতে পারবে, তারপরে মেয়ে নিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমি ওকে বুঝিয়ে শুনিয়ে এখন মামার বাড়িতে পাঠালাম। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, ডাল আর ডিম। আমার ভালো লাগছে না। মানুষ আজকে সকাল 10টার মধ্যে 2 জায়গায় টিউশনি পড়া হয়ে গেছে, পড়াশোনা আজকের থেকে চালু হয়ে গেছে। তো মানু ঘরে রয়েছে, আর মানু তো বেরোতে পারবে না। পুচুকে টানতে টানতে আমি ওই রাস্তা অব্দি দিয়ে এসছি যে যা মামা বাড়ি। বলছে না আমি যাবো না, আমি এখন দিদিভাইয়ের সাথে রান্নাবাটি খেলবো। আর যে দিদিভাই এখন রান্নাবাটি খেলবে না, দিদিভাই বড় হয়ে গেছে, এরকম বুঝিয়ে শুনে বলছে দিদিভাই খেলবে না, আমি খেলবো একা। আর যে না তোর খেলতে হবে না, তুই বাড়ি গিয়ে রান্নাবাটি খেলিস, তুই এখন মামার বাড়ি যাবো। মামার বাড়ি কিছুতেই যাবে না। তবু জোর জবরদস্তি পাঠালাম ওই রানীর সাইকেল দিয়ে, মানে মানুর বান্ধবী রানী, ও সাইকেলটা নিয়ে গেল। আমি বললাম 5 মিনিট থেকে চলে আসিস, একটু দেখা করে আসতে না মায়ের সাথে। তো আসুক, তারপরে কাজকর্ম করবো। আমি এখন একটু বসি। আমাদের পুচু মামার বাড়ি গিয়ে 5 মিনিটও ছিল না। ওই যে দিদার জামা আর হচ্ছে সাজার জিনিস দিয়েছে, নিয়ে 5 মিনিটের মধ্যে চলে এসছে। তো কাজল এখন বাড়ি চলে যাবে। এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও, মানে বিকালবেলার ভিডিও। বেচারি সারা দিন শুধু উল্টিই করে গেছে, গ্যাস হয়ে গেছে আর কি। সারা রাত জাগা ছিল তো। আমাদের পুচু দাঁতে যন্ত্রণার জন্য ঘুমাতে পারিনি। তো এই যে আমাদের মানু দিদিমণি হয়ে বেরিয়ে গেছে, মামি এখন চলে যাবে। তো মামার বাড়ি যাওয়ার সময় প্রচুর স্নান টান করে ওকে টানতে টানতে নিয়ে গেছে। তো আর স্নান টানের কোনো বালাই নেই। তো ওই জামা প্যান্ট পরাতেই বাড়িও যাবে না, বলছে আমি যাবো না, আজকে থাকবো। তো যদিও নিতে চলে এসছে, কারণ ও জানো আমার বড়দা পড়ে গেছে, তো ওর একটু প্যান্ট ট্যান্ট পরতে অসুবিধা হয়। তো ওর মা বলছে বাবার এখন শরীর খারাপ, চল। তো কাজল কোনোদিনই চুড়িদার পরে আমাদের বাড়িতে যায় না, কুর্তি পরে। তো এখন প্রায় 5টা বেজে গেছে। আমি বললাম যেতে যেতে প্রায় তো রাত 8টা বেজে যাবে, তো রাতের বেলা কেউ দেখবে না, তুই আর শাড়ি পরতে হবে না, যেহেতু শরীরটা ভীষণ খারাপ, সারাদিন বিছানাতে উঠতে পারিনি, কিছু খাইনি। আমি বললাম যেটা পরা আছে এটা পরেই চলে যা, কিচ্ছু হবে না। মেয়েও বললো মামি এটা পরেই চলে যাও। তো এই যে কাজল মানুকে পুজোর আর কি জামা কেনার জন্য টাকা দিয়ে গেছে। কত দিয়ে গেছে তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। ওর বড় মামা পাঠিয়েছে টাকাটা। তো আমিও সারাদিন সেরকমভাবে ভিডিও করতে পারিনি। পুচুর তো যাওয়ার একদম ইচ্ছা না, আর একটা দিন থাকার ইচ্ছা ছিল। ওর পিসির বাড়ি যে মধুর হাড়ি কি ভালো লাগে জানি না, মামার বাড়ি একদমই যেতে চায় না। মামার বাড়িতে যখন আসে জামাই ষষ্ঠীর সময়, তখন ও পিসির বাড়ি আসার জন্য ব্যস্ত হয়ে যায়। তো বেশ একটা দিন ভালোই আমরা ভীষণ আনন্দতে কেটেছি, সেরকমভাবে ভিডিও করিনি।
সব জায়গায় রাত 2টোর থেকে বৃষ্টি হয়েছে। তো অনেকেই আমার কাছে ফোন করেছে, কারণ কলকাতায় পিয়ারলেস হসপিটালে একটা দিদি আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠালো, আমি তো দেখে অবাক হয়ে গেছি। পিয়ারলেস হসপিটালে পুরো জল ঢুকে গেছে। তো আরও অনেক দিদি ফোন করেছে যে রূপা তোমরা ঠিক আছো তো, আমরা কিন্তু ওদের দিদিদের আর কি কলকাতায় বাড়ি, তো একদম তো তোমরা খবরেও দেখতে পারবে বা অনেক ইয়েতে ঠাকুর ঢুকে গেছে, মণ্ডপে ঢুকে গেছে ঠাকুর। তো যারা আর কি বড় বড় যেই পুজোগুলো হয়, তো সবাই আর কি খবর নিচ্ছে যে কলকাতায় মোটামুটি জল, ভীষণ জল। তো রূপা তোমরা ঠিক আছো নাকি? তো আমরা ঠিক আছি। রাত 2টোর থেকে সকাল 7:30 অবধি বৃষ্টি হয়েছে। তো 7:30 মানে অনেকটা বেলা হয়ে গেছে, কাজের অনেকটা লেটও হয়ে গেছে। মানুষ তো ফুলদমে পড়াশোনা চালু হয়ে গেছে, মানুকে আজকেও 2 জায়গা পড়া আছে। তো তাড়াতাড়ি 7:30 বেজে গেছে, প্রায় 8টা বেজে গেছে। কাজ করতে করতে বাসি নাইটি ছেড়ে বসেছিলাম, কি করব, আর রাত 2টোর সময় তো ঘুমাইনি। মানুকে তাড়াতাড়ি ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আমি বললাম ডিমটা এঁঠো তো, তুমি চেয়ারে বসে খাও, খাটে বসে খেতে হবে না। তো ওকে ডিম সিদ্ধ দিয়ে আমি চলে এসেছি। দেখছি এখন একটু রোদ রোদ বেরিয়েছে। তো কাজল নাইটি পরেছিল, আমার নাইটি সবগুলো ওইভাবেই রয়েছে, আমি আর কিছু ধুইনি। বললাম না, আমারও শরীরটা ভালো ছিল না, জ্বর জ্বর লাগছিল, আর কাজলেরও শরীর ভালো ছিল না, যে দুজনার থেকে যে একজন কাজ করব। তো যাই হোক, অনেকটা নাইটি, 4টে নাইটি ভিজা, লাস্টে হাতা লম্বা নাইটিটা বের করে পরলাম। তার মধ্যে সকালবেলা কিন্তু একটু প্রেসারে সিদ্ধ ভাত করেছি। মানু ডিম সিদ্ধ খেয়েছে, বললো মা আমি কিন্তু লেট করে ভাত খাবো, আমার অতটা খিদে নেই। তো আমরা ইতিমধ্যে চা বিস্কুটও খেয়েছি, খেয়ে আমি একটু প্রেসারে ভাত বসিয়ে দিয়েছিলাম, সেটা সকালবেলা শেয়ার করা হয়নি। তো উঠানটা পুরোই ভিজা, মানে বুঝতেই পারছো রাত 2টোর থেকে সকাল 7:30 অবধি বৃষ্টি হয়েছে, উঠানও ঝাঁট দিতে পারিনি, টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো সকালবেলা আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ খেলাম, আর এখন দুপুরবেলা দেখি কি রান্না করব। তো মানুকে পড়াতে এসে মাস্টারমশাই ঘরে পড়াচ্ছে, আমি শাক করব, আর মাছ এনেছিল, হ্যাঁ মাছ এনেছিল, মাছ রান্না করেছি। তো মানে তোমরা অনেকেই জানো যে আমার বড়দা, মানে আমার আজকে ভিডিও যেটা মেন, বড়দা আমার জন্য কী করে না করে, শুধু আজকে বলে না, ও আমার ছোট থেকেই আমি ওর আদর্শতেই মানুষ হয়েছি। তো সবসময় আমি মানে সততা নিয়েই, আমার বড়দার মতন, যেমন বড়দাকে সবাই ভালোবাসে, বড়দার যেমন একটা নাম আছে। তো বড়দা আমার মানু হওয়ার আগ থেকেই, কি বলবো, আমার এই সংসার পুরো হাল আমার বড়দাই টেনে যাচ্ছে। দেখো আমরা কিছু হলে মা বাবার কাছে চাই, কিন্তু আমি কোনো সময় মা বাবার থেকে আমি বড়দার কাছে আগে চাই। মা হয়তো একবার মেজাজ দেয় বা বাবা হয়তো একবার মেজাজ দেয়, কিন্তু আমার বড়দা সেটা মা বাবার সাথে ও শেয়ার করে যে দেখো আমরা যদি বোনকে না দিই, বোন কোথায় পাবে, একটা দাদাই পারে। কিন্তু ও মানে অনেকেই বলো যে তোমার বড় বৌদি ভালো, সত্যি ভীষণ ভালো। শুধু আমার বড় বৌদি না, আমার সাথে যে রুমাদির কথা বলি, রুমাদির সাথে কিন্তু আমার অটোমেটিক কথা হয়। বিএমটি থেকে আমার হাতটা কিন্তু রুমাদি ধরেছিল। তো রুমাদির এরকম ননদের মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে না পড়ায় যেন, যাই হোক ওই রকম দিদি ননদ আর কি একটু মাথার আর কি সমস্যা আছে। তো বলে যে আমার ওরকম টানতে হয়, মানে আর কি ননদের মেয়েকে দেখতে হয় সারাক্ষণ। তো এরকম আমার বড় বৌদির মতন কিন্তু অনেক মামি আছে ভালো, আর অনেক মামি আছে যে ননদের, মানে ননদকে হয়তো সেরকমভাবে ভালোবাসে না। তো আমার বড়দা একটা কথাই সবসময় বলে যে আমার বোনের জায়গায় বোন, শ্বশুরবাড়ির জায়গায় শ্বশুরবাড়ি। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও মোটামুটি আছি। কালকে রাত্রির যখন 2টো বাজে, ভিডিও প্রথমে দেখবে 2টো বাজে, মনে হয় যেন এই বছরের, মনে হয় যেন এই এত মেঘ গর্জন করছে। তখন 2টো বাজে আমি উঠে পড়েছি, কারেন্ট চলে গেছে, এত মেঘ ডাকছে, খাট মাঠ সব নড়ছে। মানে উঠে আমি বাইরে একটুখানি ভিডিও করলাম, বাইরে বসেছিলাম, তখন 2টো বাজে। মানে এত মেঘ, এত বৃষ্টি, ওই যে বিনিতাদের ওখানে এখনও জল জমে আছে, এত বৃষ্টি কালকে। তো আজকে আর এখনও ওই যে বিছানা চাদর রয়েছে, আজকে আর কোনো কিছু কাচবো না। দেখো সব তো মানে মেলা সারা বাড়ি। ছুরিটা দিয়ে মানুর আপেল কাটবো, এর জন্য ছুরিটা হাতে রয়েছে। তো মানুকে এখন ইংলিশ মাস্টারমশাই পড়িয়ে চলে গেল, আর এখন আবার তপু আসবে পড়াতে, আসার টাইম হয়ে গেছে। তো আমি বলছি আপেলটা কেটে দিই, বললো হ্যাঁ মা আপেল কেটে দাও, আর লেবু হচ্ছে দুপুরবেলা দেবো। এখন জল দেবো ওকে একটু, এই মাত্র ভীমদা গেল, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো ওইদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, রান্নাবান্না হচ্ছে, মাস্টারমশাই আসলে তখন একটু মানে ভিডিও কমই করি। তো কালকে আমার শরীরটা এত খারাপ গেছে, আসার পরের থেকে তো আমি কাজ করেই যাচ্ছি, কাচাকুচি করছি, হাত পা পুরো সাদা সাদা হয়ে গেছিলো ওই দিনকে। তো আমার কেমন একটু গা গা ব্যথা, তারপরে জ্বর ভাব, তা এর জন্য কিন্তু আমি মানে কালকে ভিডিও দিতে পারিনি। তো যেটা আর কি বলছিলাম,
তো আমার বড়দা শুধু বোন বোন ও বলে তো যে তোকে বিয়ের পরের থেকে আমি মানে যা দিয়েছি, তারপরে আমার ভাগ্নি থ্যালাসিমা হওয়ার পরের থেকে ট্রিটমেন্ট, একটার পর একটা অপারেশন, না হলে আজকে আমার 4 তলা বাড়ি থাকতো। আর এখন আমার একটা শোয়ার খাট নেই, একটা আমাদের মাথা গোজার ছাদ নেই। আমার বড়দা সবসময় বলে ও যতটা মানে ও উপার্জন করেছে বেশিরভাগটাই ও শুধু বোন 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 ভাগ্নি ভাগ্নি করে ওর জীবনটা শেষ করে দিয়েছে। তো লাস্টে আমার যদি সেরকম স্বার্থই থাকতো আমি আমার বড়দাকে কোনোদিনই বিয়ে দিতাম না। তো আমি বললাম দেখ ভাগ্নি ভাগ্নি করলে হবে না, ভাগ্নি তো সারা জীবনই থাকবে, কিন্তু তোকেও তো বিয়ে করতে হবে, তোরও তো সংসার আছে, মা বাবার কথা তোর ভাবতে হবে। ও বলতে না পুচকি, ও মামা বাড়িতে ওকে সবাই পুচকি বলে ডাকে, পুচকি দেখবে পুচকি দেখবে। আমি কই পুচকি ভাগ্নির জায়গায় ভাগ্নি, আর নিজেরও একটা সন্তান বিয়ে শাদির দরকার পড়ে। তো জোর জবরদস্তি ওকে বিয়ে দিলাম আমরা। ও অনুষ্ঠান একদিন সবটাই বলবো তোমাদের সাথে, লজ্জায় অনুষ্ঠান করেনি। ও ভাই বলো, বোন বলো, ভাই বউ বলো, ভাইয়ের ছেলে বলো, ও সবার প্রতি শুধু কর্তব্য করেই গেছে, কিন্তু ওর প্রতি কেউ কোনো কর্তব্য মানে করার দরকার পড়ে না বা ভাবে না। তো ও শুধু একটাই বলে আমার বোন ভাগ্নি ভালো থাকলেই আমরা সুখী থাকবো। একদম বাস্তব কথা। একটা আদর্শ দাদা জানো, সে চায় মানে ও বলে আমার বউ আমার বাচ্চা যা, আমি তো সেটা আমি দেখে নেবো। আমার ফ্যামিলিতে আমার শ্বশুরবাড়ি, যে ও শ্বশুরবাড়ি ওর ফ্যামিলি টানবেও, কিন্তু এরকম কোনো দিন শ্বশুরবাড়ির থেকে আশা করে না। বলে আমি যতদিন হাত পা আছে, আমার মা বাবা যতদিন আছে, আমার বউ বাচ্চা ঠিক থাকবে, আর তার সাথে সাথে আমার বোন আর ভাগ্নি। আর এমনও অনেক দাদা আছে যে বউয়ের যুক্তি শুনে কি করে বোনের সংসারটা আগে ভাঙবে সেই চিন্তা করে, মানে বাড়ির ফ্যামিলিতে তাদের মধ্যে হয়তো গন্ডগোল হবে, সেই গন্ডগোলে কি করে তার বোনকে টেনে আনবে, বোনের মানে বোন জামাইয়ের কাছে তার কেচ্ছা গাবে। এরকম অনেক দাদা আমার নিজের চোখের সামনে আমার দেখা আছে। কিন্তু একটা আদর্শ দাদা ভাবে কি আমার বাড়িতে অশান্তি যাই হয়ে যাক, আমার বোন যদি সুখে থাকে, বোন সুখে থাকলে তো দুনিয়া সুখ। মা বাবা যেমন বলে না মেয়ে সুখী থাকলে দুনিয়া সুখ, সেরকম আমার বড়দাও। আমি বড়দাকে সবসময় বাবার চোখেই দেখি, বাবার পরে একজন হচ্ছে সে আমার বড়দা। তো এর জন্য আমার অনেক কথা শুনতে হয়। আমি বড়দার কথায় শুনি, বড়দার কথায় উঠি, বড়দার কথায় বসি। আমি বলি হ্যাঁ, যে আমাকে ছোট থেকে মানুষ করেছে, যে শুধু আমাকে মানুষ না, আমার মেয়েটাকে মানুষ করেছে, পুরো দায়িত্ব সব কিছু। আজকে তো আমি ইউটিউব প্ল্যাটফর্মে 1 বছর হলে এসেছি, তাছাড়া মানুষ এই 13 বছরটা কে করেছে, সবই তো বড় মামা করেছে। এখন নয় বড় মামা হসপিটালে যেতে পারে না, তখন তো বড় মামাই তো হসপিটালে যেত যখনই যেতাম। তো এটাই হচ্ছে আমার বড়দার নীতি আদর্শ, সবটাই বলবো। একটা মানে বাড়ির ছেলে হিসাবে ওর যে কতটা আদর্শ। এখন বাজে 4টে, তো দুধটা এক্ষুনি দিয়ে গেল ঘোষ, বাবা রাখলো, এদিকে গেল তো ঘোষটা, তো এখন দিয়ে গেল। বলছিল 6টার দিকে দেবে, তাই বললাম না 6টার দিকে দিলে হবে না, 6টার দিকে দিলে ও খাবে কখন। তো এখন জাল দেবো 4টে বাজে, সেই দুপুর থেকে কারেন্ট নেই, এই চার্জার জ্বালিয়ে কাজ করছি। তার মধ্যে ভিডিও পোস্ট করতে করতে একটু শুয়েছি, ভাবি একটু ঘুমাই বা একটু শুই, কারেন্টটা চলে গেছে, আবার ঝপ করে বৃষ্টিও নেমে গেছে। তো ওই চার্জার জ্বালিয়েই লাস্টে এখন এই দুধটা জাল দিয়ে নিয়ে আসি। দুধটা জাল দিয়ে রেখে দিলে মানুষকে 4:30 5টার মধ্যে দিয়ে দেবো। তো বলছিল মা আজকে একটু চাউমিন করবা, তাই বললাম ঠিক আছে চাউমিন করব। তো মাথাও আসলাতে পারিনি, ঘর পুরো অন্ধকার হয়ে রয়েছে, কারণ বাইরে ওই মেঘলা ঝপ করে বৃষ্টি হয়ে গেল। বাসন রয়েছে, এখনো বাসন মাজতে পারিনি, কখন করব। তো যাই আগে দুধটা জাল দিয়ে আসি, তারপরে কি করব, জামা কাপড় সব ঠিকভাবে শুকায়ও নেই, ওইভাবে এনেছি এইগুলো, মানে দুধটা জাল দিয়ে তারপরে জামা কাপড়গুলো যদি সত্যি আজকে যদি সত্যি আমার ননদ থাকতো আমিও ঠিক এরকম ভাবেই করতাম। সত্যি বলছি, হয়তো আমার ননদ নেই কপালে, মানুষ খুবই দুঃখ করে যে বুনু পিসির বাড়ি আসে, পিসি কিছু না দিতে পারলেও পিসি একটা এত আমার মানে আমি আমার দাদার মেয়েকে সত্যি বলছি, কারণ আমার দিদা মরার পরে স্বপ্নেতে ওই দিদাই এসছে, তো ওর প্রতি না সবাই বলে, আমাদের এই যে বিনীতা টিনিতা সবাই বলে যে আমার দাদার মেয়েকে দেখলেই নাকি ওর একটা মায়া, মানে ওর ভিতরে একটা মায়া জন্ম হয়। তো হ্যাঁ, আমার মানু বলে যে তোর পিসি তোকে কত ভালোবাসে, আমার যদি একটা পিসি থাকতো আমাকেও এরকম ভালোবাসতো। তো যাই হোক বন্ধুরা, আমার দাদা সবসময় চেষ্টা করে, তোমাদের তো এই প্ল্যাটফর্মে আমি 1 বছর সবটাই দেখাচ্ছি, তার আগে আমার দাদাই পুরোটাই আমার টেনে গেছে। সন্ধ্যের থেকে ওর বর্মার বিনীতাতে বাড়ি, মানে ওর বর্মা ডেকেছিল, বিনীতা সারাদিন বাড়ি ছিল না, ও এনসিসিতে আজকে 2nd হয়েছে এনসিসিতে। তো ও যখনই এসে সন্ধ্যেবেলা আমি বলছি কি আনন্দ মিষ্টি খাবি, তো ও বড় মা ডেকেছে। আমি মানুকে কোনোদিনই বলি না যে
আমি বলি তোকে যে ভালোবেসে ডাকবে তুই সব জেঠু সব বর্মাদের ঘরে যাবে, আমি ওকে আটকাই না, আমি ছোটো থেকে ওকে ছেড়ে দিয়েছি যে যে ভালোবাসবে সব জেঠুদের ঘরে সব বর্মার ঘরে যাবি। আর বিনীতার বাবা তো তোমাদের সবসময় বলি বিনীতার থেকে মানুকে বেশি ভালোবাসে, মানুর উপরে অনেক ভরসা করে যে বিনীতা বড় হয়ে গেছে, তুই দেখবি তুই দিদি কি করে না করে আমাকে ফোনে মানে আমাকে বলবি সবসময়। দাদা এইদিকে যখনই পরিষ্কার করে তখনই মানুর সাথে গল্প করে, মানু ও জেঠুর সাথে গল্প করে, যে ভালোবাসা দেবে তার কাছেই তো ভালোবাসা পাবে। তো কারেন্ট ছিল না, ওদের বাড়িতে ওর বর্মা ডেকেছিল, ওখানে ছিল, যে এখন আসলো। আমি কিন্তু সব আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে, তোমারগুলো তুমি গোছাবো কিন্তু কেন। আর মানু দেখো এই পদ্মটা রানীদের বাড়িতে নিলাম হাতে। তো রানী কালকে ওর একটা খাতা নিয়ে গেছিল, অঙ্কর খাতা, তো সেই খাতাটা আনতে গিয়ে এটা নিয়ে এসছে পদ্ম। তো এটা সেই বিকাল থেকে লক্ষ্মী ঠাকুর সেজে যাচ্ছে এইভাবে। দেখো ওদের বাড়ি 6টা ছিল, কি এই পদ্ম 6টা, আরো একটা ছিঁড়ে ফেলেছে। রানী দোকানে এসেছিল, নিবেদিতার সাথে ছিল, কিছু বলেনি, আমি কিছু বলিনি, দাদুকে চা দিতে গিয়ে দেখছি। তো ওই যে মানু এসে এই পদ্মটা সেই হাতে নিয়ে, ওই হাতে পদ্ম নিয়ে আর এই হাতে এরকম করে বারবার লক্ষ্মী সাজছে, বলছে আমি লক্ষ্মী আমি লক্ষ্মী, বিকাল থেকে এরকম করছে। তো আমি বলছি কি যদি কারেন্টটা থাকতো আমি তোমাদেরকে ক্যামেরায় দেখাতাম যে ও এরকম বারবার লক্ষ্মী সাজছে। আবার ওই যে ঘট আছে, ওই যে ঘটে যে ডিজাইন করেছে, ওই ঘরটা আবার নিচ্ছে মাঝে মধ্যে, কাকে নিচ্ছে, বলে আমি লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুর। তো যাই হোক ওই পাশটা শোকেসটা দেখো, ওই পাশের ওই টেবিলটা, ওই দেখো টেবিলটা এই পাশে নিয়ে এসছি, এই পাশে আমার এক হাতে ক্যামেরা, ওই দেখো টেবিলের ওখানে চেয়ারটা রয়েছে, তো ওই জায়গায় টেবিলটা এই পাশে নিয়ে এসছি। মানু বলছে মা ওই জায়গায় না আমার পড়তে অসুবিধা, কিন্তু ওই জায়গায় চেয়ারটা থাকলে তুই বই টইগুলো বিছানায় রাখতে পারবি, আর এই জায়গায় টেবিলটা করলে দেখ পুরো জায়গা ভরে থাকছে। কালকে ভেবেছিলাম কাজলকে বলবো কাজল আর শোকেসটা ধর ওইদিকে নিই, আর মানুর ওই বই রাখার তাকটা ওই পাশে রাখি, তাহলে টেবিলটা এই পাশে ঢোকে নাকি। তো কাজল কালকে উল্টেই করে যাচ্ছে, গ্যাস হয়ে গেছে, ও শুয়ে আছে। আর আমাদের পুচু বলছে, মানে দাদার মেয়ে, ওর মাকে বলছে এরকম ভাবে শাসাচ্ছে, তুমি পিসি বাড়ি শুয়ে রয়েছো, শুয়ে থাকো, আরাম করো, বাড়ি গিয়ে সব কাজ করতে হবে। আমি মানে শুনে আমি বলছি কি, আমি দাদাকে ফোনে বলছি, দাদা বলছে দেখেছিস আমাদের শিখাই দিতে হয় না, ও সব নিজের থেকে বলে, মানে মাকে এত শাসন করছে। আমার ঠাম্মি কিন্তু কোনো কাজ করতে পারবে না, আমি দেখেছি অনেক বাচ্চারা কিন্তু মায়ের দিকে টান টানে, তো পুচু মায়ের দিকে টান টানলেও আমি কালকে নিজে চোখে দেখলাম। তো এসে একদিন 2 দিন থাকে, তো বেশি থাকতে পারে না, আর মামার বাড়িতে তো কিছুতেই যেতে চায় না, পিসি বাড়িতেই থাকতে চায়। ওর পিসির বাড়ি মধুরারি কি জানি না, তার মধ্যে যাওয়ার থেকে দিনের মধ্যে 10 বার ফোন হয়ে গেছে, দুপুরবেলার থেকে ভিডিও কল, সকালের থেকে ভিডিও কল। তো বলছো ওর মাকে বাড়ি গিয়ে তুমি সব কাজ করবে, গিয়েই চা করবে, যেতে যেতে রাত হয়ে যাবে, গিয়েই সঙ্গে সঙ্গে চা করবে, পিসি বাড়ি শুয়ে রয়েছে, বাড়ি গিয়ে শুয়ে থাকা হবে না, আমার ঠাম্মি কিন্তু কোনো কাজ করতে পারবে না। তা মা বলছে দেখেছিস ও আমার ভীষণ ভালোবাসে, আমার মারে ভীষণ ভালোবাসে, আমার দাদার মেয়ে ভীষণ, মার কাছেই নাকি ঘুমায়, দুপুরেও ঘুমায় মার কাছে। দাদার মাজা ব্যথা, তো মার ঘরে দাদা শোয়, আর দাদাদের তো খাট নেই, তো নিচে মার দাদার মেয়ে শোয়। তো মা বলছে যে আমার কাছেই শোবে, আমি ঘুম পাড়াবো, আমি সব কিছু করাবো, আমিই খাওয়াবো, ওর মারে ধার ধারে না সেরকম একটা, সব ঠাম্মি। তো যাই হোক ওই জায়গাটা টেবিলটা যেহেতু বার করা হয়ে গেছে, ওই জায়গাটা আমি এখন পরিষ্কার করবো, পরিষ্কার করে সব বের করবো। এইদিকে সব গোছানো কমপ্লিট, মোটামুটি মনে যেন কি আর একদিন রোদ্রে দিতে পারলে ভালো হতো, তো রোদ্রে আর কি করে দেবো। আর আজকে যেই নাইটিগুলো সব ধুয়েছি, সবই যেখানে তারে রয়েছে, কিছু করার নেই, ওই জায়গাটা পরিষ্কার করে নিই। কারেন্ট ছিল না, অন্ধকার, কি করে ঘরে কাজ করবো, ওই জানলা দিয়ে সেরকম একটা রোদও আসে না, আর আকাশটা তো মেঘলা মেঘলা, কিভাবে বলো একটা রোদ উঠবে, মানে দৌড়ে ঝাপটে কাজ করবো, দরজা জানলার পর্দা ধোবো, পর্দাগুলো লাগাবো, একটা মানে দেখতে একটা অন্যরকম ব্যাপার লাগে, সৌন্দর্য, কি করে কি করবো জানি না। তো যাই হোক ওইদিকে যাই কাজটা। তো তোমাদের সাথে কথা বলে এই জায়গায় যে টেবিলটা যে সেই ওর জন্মদিনের সময় এখানে পাতা হয়েছিল, তারপর টেবিলটা আর সরানো হয়নি। তো বলে না যতই পরিষ্কার করি পিছনে কিন্তু কিছু নোংরা থাকেই। তো আমি পরিষ্কার করতে এসে দেখছি কি 2টো বড় বড় গর্ত। তো আমি বলছি মানু, আর দেখছি ওই পাশটায় কি পিঁপড়ের চাক। তো তাড়াতাড়ি করে আমি বললাম গ্যামাসিন মিটার ঘরে রয়েছে, এখন আর গ্যামাসিন রাত্রিবেলা বের করবো না, কারণ গ্যামাসিন যখন দেবো তোকে ঘর থেকে বের করে দিতে হবে না, এই গ্যামাসিনের যে পাউডার তোর কিন্তু মানে নাকে মুখে যেতে পারে। আর দেখছি ভীষণ প্রচণ্ড পিঁপড়ে, তো আমি তাড়াতাড়ি এখানে ওই দেখো আমার পিঁপড়েতে এত পা কামড়িয়েছে, তো আমি তাড়াতাড়ি খাটের তলায় কেরাসিনের বোতল একটা অটোমেটিক আমার ঘরে কিন্তু থাকে কেরাসিনের বোতল, তো তাড়াতাড়ি বড় বড় যে 2টো গর্ত ছিল ওখানে একটু কেরাসিন দিলাম। তো ওই সাইডে আমি একটু কেরাসিন আর কি ছাড়িয়ে দিলাম, কেরাসিন দিলে কিন্তু পিঁপড়ে চলে যায় সঙ্গে সঙ্গে, এর জন্য আমি ঘরে অটোমেটিক কেরাসিন 1 বোতল রেখে দিই কিন্তু খাটের তলায়, কারণ আমার অনেক দরকার পড়ে। আর ভাবছি কালকে মাটি দিয়ে গর্তগুলো মানে করে দেবো, বন্ধ করে দেবো, না হলে বোঝোই তো মেয়েকে নিয়ে থাকি রাতের বেলা, আমার ভীষণ ভয় লাগে।
তো মানু তো সেই বিকালবেলা দুধ খেয়েছে, সন্ধেবেলা তো ওর জেঠুদের বাড়িতে ছিল, তো ও পড়তে বসেছে, বলছে মা একটু চা করো না, মেরি বিস্কুট দিয়ে খাই, একটু লিকার চা করো, সন্ধেবেলা তো টিফিন কিছু খাইনি। তা আমি বললাম তুই দিদিদের বাড়িতে থাকবি তো টিফিন খাবি কি করে, তো আবার চা করলাম। একবার তো বাবার আমি চা খেয়েছি, তো আবার 4-5টা ও বিস্কুট খেলাম, আমিও 4-5টা মেরি বিস্কুট খেলাম। আমাদের কপালে এটা তো দেখো, আমরা বাইরের খাবার খাবো না, কিছু করারও নেই, ওই চা বিস্কুটে বা মুড়ি, এর বেশি তো আর চাউমিন টাউমিন অত রোজ আমার ভালোও লাগে না, আর আমি করিও না। তো চা বিস্কুট খেয়ে এদিকে আবার রান্না বসাবো। তো বন্ধুরা টেবিলটা এই পাশে এনেছিলাম, ভেবেছিলাম মানুকে এই পাশে দেবো, তো ওই পাশে দিলে দেখছি লম্বালম্বি হয়ে যাচ্ছে, কেমন যেন দেখতে ভালো লাগছে না। ওই পাশটা দেখছি গর্ত হয়ে গেছে, বোঝোই তো মেয়েকে নিয়ে একা একা থাকি, তো পোকামাকড়ের ভয় লাগে, লতা পাতার। তো দেখছি ওখানে পিঁপড়ের চাকও হয়েছে, তো কিরাসিন দিলাম কালকে ওই জায়গাটায়, এখন আর টেবিলটা নিলাম না, কালকে ওই জায়গাটা ব্লিচিং দেবো আর ভালো করে আগে লেপবো, লেপে তারপরে আবার টেবিলটা ওইখানে ঢুকাবো। কালকে মানু এখন মাস্টার স্যারকে ফোন করলো যে কালকে রানী মানে মানুর যে বান্ধবী, ও কালকে কেনাকাটি করতে যাবে, তো বলছে স্যার বিকালবেলা আসুন, রানী হচ্ছে কেনাকাটি করতে যাবে। বললো না সকাল 7টায় আসবো, তো 7টায় হচ্ছে মাস্টারমশাই যেহেতু আসবে, তা রানী আসার আগে আমি ওই জায়গাটা লেপে ফেলবো, পরে রানীকে দিয়ে দেখবো শোকেসটা ওই পাশে নিতে পারি কি না, তারপরে টেবিলটা ওই পাশে ঢোকাবো। তো এখন টেবিলটা এর জন্য ওই পাশে ঢোকায়নি, ওই জায়গাটা ভালো করে সুন্দর করে লেপবো। পিঁপড়েই দেখি লাল পিঁপড়েই চাক করেছে, আর এরম বড় বড় দুটো গর্ত, তো ওই গর্তের মধ্যে আমি কিরাসিন ঢেলে দিলাম। এখন কালকে ওর ভিতরে গ্যামাসিন দেবো, গ্যামাসিন আছে দেবো, আর ওই পাশ দিয়ে চারিপাশ দিয়ে পিছন দিয়ে দেবো, কারণ বর্ষা হচ্ছে, তো হচ্ছে ডাঙায় আর কি পিঁপড়ে আসে, লাল পিঁপড়ে, তো লাল পিঁপড়ে চাক বেঁধে গেছে। তো ওই জায়গাটা পরিষ্কার করে এসে মানু বললো একটু চা করো মা, লিকার চা করো, তো একটু বিস্কুট দিয়ে খায়, আমি পড়বো। আর মাছ রয়েছে কত, বাবা বলছে মাছের ঝোল খাবে না, আমি ভাবলাম শুধু ভাত করব, তো দেখি এখন একটু ডাল চচ্চড়ি করি আর ভাত করি। তোমাদের সাথে কথা বলে তারপরে বাবা বলছে মাছ, কাল দুপুরে যে মাছ এনেছিল তো শেয়ার করতে পারিনি, সেই মাছের ঝোল বলছে কেউ খাবে না। মানু বলছে আমিও মাছ খাবো না, আমাদের ঘরে না রাতে সেরকম কেউ একটা মাছ খেতে চায় না, ওই যা খাওয়া সবাই দুপুরে 1 পিস 2 পিস করে খাবে, ব্যাস, রাতেরবেলা কেউ একটা মাছ ভালোবাসে না। মানু বলছে আমি মাছ খাবো না, যদিও খাই শুধু মাছ খাবো, ঝোল খাবো না। তো কি রান্না করব, তো ভাবলাম মানুকে বললাম একটু ডাল এনে দে, ডাল পাতুরি করি। তো রাতে ডাল পাতুরি করেছি, আর এই মোচাটা কালকে রান্না করব। মোচাটা পেরেছে আজ 2 দিন হয়ে গেল গাছ থেকে, তো একদিন শরীর খারাপ ছিল আর একদিন মাংস রান্না হলো বলে মোচাটা রান্না করা হয়নি। তো গাছের মোচা আয়রন, মানুকে বেশি একটা দেবও না, আয়রনটা আবার কিন্তু ওর জানো তো আয়রনটা 6500 আছে এখনও, তো আয়রন জিনিস মানু বলেছে আমি আর খাবো না আয়রন জিনিস বাড়িতে যাওয়ার পরে, তো গাছের মোচা ফেলে দেবো। তো আমি বলছি থাকবে, ওই 3 মাসে একদিন খেলে কিচ্ছু হবে না, একটুখানি দেবো ওখানে তোকে। তো মোচাটা এখন ছুলে রাখবো, না হলে এই মোচা ছুলতে গেলে ভীষণ ঝামেলা, মোচা ছুলতে গেলে সেদিনকে কাজ শেষ আর সকালবেলা রান্নাবান্না হবে না। তো এখন ছুলে রাখবো, কালকে কাটবো, কালকেটা দুপুরবেলা দেখি ঘন্ট করি বা মোচা দিয়ে মোচার বড়া করে বা আলু দিয়ে ঝোল করি, মানে আমার এরা আর কি ঝোলটা ভালোবাসে, তো দেখি কি করি কালকে। তো বন্ধুরা আজকে অনেক কথাই বলে ফেললাম, হয়তো মনের কষ্টের কথা, যে একটা দাদাই পারে সব কিছু করতে, সত্যিই তাই। আমার বড়দা আমি যদি না জন্ম হতাম, বলে না কিছু দুঃখের মধ্যে কিন্তু কিছু ভালোও থাকে। তো চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।